গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শুক্রবার মানেই সকাল থেকে রোজকার যেমন ছেলে সকালবেলা কলেজ চলে গেছে, ওর মুসলি খেয়ে গেছে, আর টিফিনে রুটি তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে ওর পড়া আছে, ফিরতে ফিরতে রাত্রি 9টা। তো এবার বাবার পালা, বাবা বেরোবে, তার জন্যে যা যা করে ফেলেছি। রুটি তো অলরেডি তৈরি, আর তার সাথে আলু ছোলার তরকারি দিয়ে দেবো আর মিষ্টি দেবো টিফিনে। আর দুপুরে লাঞ্চে করেছি ভাত, আলু পেঁয়াজের তরকারি করেছি, আর এখানে ডিম সেদ্ধ আছে, আর উচ্ছে ভাজা, আর কি বলে পটল ভাজা, আর করেছি মাছ ঝাল, আর ডাল। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দেবো, আমার আর ওর তো দুজনের খাবার। তো চলুন, পরে যা যা হচ্ছে সবটাই দেখা। লিলুয়া স্টেশন থেকে দেখা আমার ছেলের রাজধানী এক্সপ্রেস। আসলে ট্রেন ওর কাছে একটা আলাদাই ব্যাপার, কারণ ট্রেন ও এত পছন্দ করে যে তার উপরে রাজধানী, যেটা ওর কাছে একটা আলাদা রকম জিনিস। যে কোনো ট্রেনই ও ভালোবাসে। বাবা আগে এসে গেছে, ছেলে পড়ে ফিরলো, কলকাতা থেকে পড়া ছিল কলেজ করে, তারপরে ফিরলো। ওকে একটু চা দিলাম, আর একটু চিকেনের ভেজে দিয়েছি, আর পাউরুটি। এই দিয়ে সন্ধেবেলার কি বলে জলখাবারটা আর হয়ে যাক। তারপরে বন্ধুরা, আজকে আবার একটু এলাম কয়েকটা কথা বলার জন্য। আজকে যে আমি ব্লগটা ছেড়েছিলাম বাঁশবেড়িয়ায়, আশ্রমটা আপনাদের দেখালাম। তো ওই আশ্রমে বেশ কিছু ছোটো ছোটো বাচ্চারা তো থাকে, খাওয়া দাওয়া পড়াশোনা করে, এবং তাদের ওটা কোনো রকম টাকা পয়সা তো নেওয়া হয় না। এটা ভীষণ ভালো একটা জিনিস। তো যে বাচ্চাগুলো থাকে, শুধু অনাথ বলবো না, যাদের হয়তো বাবা মার পড়ানোর ক্ষমতা নেই, অথচ ওই বাচ্চাগুলো পড়তে চায়, তা ওইখানে, হ্যাঁ, গরিব বাচ্চারা, তো তারা ওখানে বাঁশবিহারে এসে যোগাযোগ করতে পারেন, এবং বাচ্চারা ওখানে থেকে খাওয়া দাওয়া থাকা এবং পড়াশোনাটাও করতে পারেন, এবং একটু একটু করে ঠাকুরের নাম কীর্তন শুনে বা সব কিছুর মধ্যে, ওখানে গান বাজনা সব কিছুর মধ্যে নিজেকে গঠন করতে। মহারাজ আছেন খুবই ভালো। হ্যাঁ, মহারাজ আছেন, বলো। স্বামী সত্যানন্দ, হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, এবং ওনার সঙ্গে আমরা পরিচয় করেছি। উনি খুবই আমাদের তো খুব, আমরা ওনার ভালো, এবং বাচ্চাগুলোও খুব ভালোভাবে ওখানে আছে। বাচ্চারা খুব ভালোভাবে ওখানে মানুষ হচ্ছে, এবং ওখানে যিনি স্বামীজি আছেন ভীষণ ভালো মানুষ, এটা তো দাদা বললেনই। তো এই কারণেই বলছি, অনেকে আছে না যে পড়াশোনা করতে চায়, অথচ সেরকম অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না। আমার মনে হয় যদি এখানে যোগাযোগ করেন, তো ভালো একটা জায়গা, যেখানে থাকবে, ভালো জায়গা থাকা খাওয়া, এবং পড়াশোনার ব্যাপার, বিশাল বড় থাকার একটা বড় বিল্ডিং দেখলাম। এবং ওখানকার যিনি মহারাজ বা আদার্স যারা আছেন, তারা প্রত্যেকেই ভীষণ ভালো এবং নিষ্ঠাবানভাবে সব কিছুই ওখানে শেখানো হবে। শুধু চারিত্রিক না, শারীরিক চারিত্রিক দুটোই গঠন হবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা মানুষ হতে গেলে একটা শুধু পুঁথিগত বিদ্যাই লাগে না, তার সঙ্গে তার সব কিছু আরও অনেক কিছু জিনিসের দরকার আছে, অনেক কিছু জানার দরকার আছে। সেগুলোই আশ্রমে থাকলে, ওদের সঙ্গে বড় হলেই সব কিছু শিখবে, তাই তো। আর সন্ধ্যেবেলা খুব সুন্দর ওদের, আর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন কিন্তু আরতি হয়, নাম কীর্তন হয়, এইসবের মধ্যেও আরও কিছু চারিত্রিক বিকাশ ঘটবে। আছে যে সন্ধ্যেবেলা একদিন যাব, আমিও একদিন যাব সন্ধ্যেবেলার দিকে, আপনাদের অবশ্যই দেখাবো, যেখানে আরতিটা অবশ্যই দেখাবো। কিন্তু একটু রাত তো হয়ে ওঠে না, বিকেলবেলার মধ্যেই চলে আসি, তো অবশ্যই এরপর দিন যদি যাই তো দেখাবো। তো আজকে সকাল থেকেই তো প্রচণ্ড একটা চাপের মধ্যে দিয়ে গেছে, কারণ আজকে থেকে ছেলের কলেজ তো চলছেই, তার সঙ্গে পড়াও শুরু হয়ে গেছে। পড়াটা কদিন বন্ধ ছিল, তো পড়ে ফিরেছে মোটামুটি 8টা হলো, 8:30, 8:25 ঢুকেছে বাড়ি। 8:25 ঢুকেছে। কাটোয়াটা পেয়ে গেছিস বলে তাড়াতাড়ি ফিরতে পেরেছিস। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায়, এখানে চুচড়োতেও প্রচুর বৃষ্টি হয়েছে, কলকাতাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমাকে ফোনে বলছিল, তুমিও তো কলকাতায় ছিলে। আমি ফেরার সময় বৃষ্টি পেয়েছি প্রচুর। তুমি বাসার সময় পেয়েছো, ও যাওয়ার সময় পেয়েছো। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকের ডিনারে করেছি একদম সিম্পল রুটি করেছি, আর চিকেন দো পেঁয়াজি করেছি। চলুন, দো পেঁয়াজা, সরি ভুল হয়ে গেছে, চিকেন দো পেঁয়াজা। এই যে আজকে চিকেন দো পেঁয়াজা আর রুটি করেছি। আজকে আপনাদের দেখাতাম রেসিপিটা, কিন্তু তাড়াহুড়োতে আজকে আর দেখাতে পারলাম না, এরপর দিন অবশ্যই দেখাবো। আজকে আর দেরি করবো না, কারণ অনেক রাত করে ফিরেছে ছেলেটা, তাড়াতাড়ি খেয়ে নেবে, কালকে সকালে আবার খেলতে যাবে।
সকাল 6টায় বেরিয়ে পড়বে, তার জন্য সকাল সকাল খেয়ে নেবে এবং শুয়ে পড়বে। 5:35 ট্রেন হ্যাঁ 5:35 ট্রেন, 6টার মধ্যে ট্রেনে উঠে যাবে, মানে মোটামুটি 5টায় আমাকে উঠতে হবে, জল খাবার করে দিতে হবে, সকালে খাবার খেয়ে যাবে। তো চলুন আজকে ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর যেটা করতে হবে যে আমার সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, আমার সুখ দুঃখের সাথী হতে হবে। চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট।